সম্প্রতি জেফারের কণ্ঠে গাওয়া একটা গান নিয়ে খুবই আলোচনা এবং সমালোচনা হচ্ছে। কিন্তু কেন? গানটি প্রায় 8 বছর আগের কণ্ঠশিল্পী নার্গিসের গাওয়া। শোনা বন্ধু তুই আমারে ভূতর দাবিতে কাটেলা, এই সিনেমার গানটি শুরু থেকে এই পর্যন্ত সমালোচনার সম্মুখীন হয়। কেননা গানটির কথাগুলো খুবই দুষ্টু প্রকৃতির, অশ্লীল। যেমন গানটির কথাগুলো ভূতর দাবিতে কাটেলা, মাইরালা, কাটামারা বিষয়টা অন্য কিছু ইঙ্গিত করা হয়েছে। আর সেই সাথে উপরে আগুন নিচতলা বৈঠা মারো, বাসায় কেউ নাই, ভাবি আসতে দেরি হবে, তুমি এসে কামটা সাইরাল লাও, ইত্যাদি ইত্যাদি, যা খুবই স্মৃতিকটু। 8-10 জন গানটা একসাথে দেখা কিংবা শোনা সম্ভব না, সাই ফিল হবে। এছাড়া এখানে মডেলদের অঙ্গভঙ্গি, ড্রেস আপ খুবই বাজে ইঙ্গিত দেয়, যা খুবই দৃষ্টিকটু। আর সেই গানটিকে জেফার নতুন করে ভিন্ন রূপে তুলে ধরেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে জেফার তো পুরো গানের কথা তুলে ধরেনি, তাহলে সমালোচনা হচ্ছে কেন? বিষয়টা আসলে পুরো গানে নয়, বরং গানটিকে ইঙ্গিত করা। এবং সেই গানে মডেলরা অঙ্গভঙ্গির মাধ্যমে যতটা না অশ্লীলতা তুলে ধরেছে তার চেয়ে দ্বিগুণ অশ্লীলতা তুলে ধরেছে জেফার, তার ড্রেস আপে এবং তার অঙ্গভঙ্গিতে, সেই সাথে তার কলা কৌশলীদের অঙ্গভঙ্গি, যা খুবই বাজে। আমরা বাঙালি জাতি, আমরা সভ্য জাতি, সুতরাং বাইরের দেশের সেলেনা গোমেজ কিংবা সাকিরার মতো এই দেশে শোভনীয় না। কণ্ঠশিল্পী জেফার বাইরের দেশের কৃষ্টি কালচারকেই তুলে ধরার চেষ্টা করেছে, যার ফলে সে সমালোচনার সম্মুখীন হয়েছে। আপনাদের কাছে সমালোচনার কারণটা কী মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।